बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बाद। मोहतरम असातिज़ा उलमाए किराम, अजीज भाई और बुजुर्ग, আল্লাহ তাআলা বড় মেহেরবানি করেছেন। আল্লাহ তাআলার নিয়ামত অগণন, অসংখ্য। এক একটা মানুষ যদি তার জন্যই কতগুলি নিয়ামত আছে সে গণনা করতে যায়, পৃথিবীর নিয়ামত গণনা করা তো অসম্ভব। তা বাদ দিয়ে কেবল তার ভিতরেই যে নিয়ামতগুলি আছে বা তার একটা অঙ্গের মধ্যেই যে নিয়ামতগুলি আছে, সির্ফ খালি জিহ্বাটাই দেখো। এই জিহ্বার উপরে আল্লাহ তাআলা যত নিয়ামত এই জিহ্বার মাধ্যমে দিয়েছে, এটাও যদি মানুষ গণনা করতে যায় তবুও সেটা সে শেষ করতে পারে। আল্লাহর যত অসংখ্য অগণন নিয়ামত, জাগতিক নিয়ামত, আত্মিক নিয়ামত, শারীরিক নিয়ামত, পারিপার্শ্বিক নিয়ামত, সামাজিক নিয়ামত, প্রাকৃতিক নিয়ামত, আল্লাহর যে নিয়ামত সমূহ আছে সেটা গণনা করা শেষ করা যায়। সেই সব নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলার বড় নিয়ামত হইল আল্লাহ তাআলাকে চিনতে পারার, আল্লাহ তাআলার মারিফত হাসিল করার, আল্লাহ তাআলা সম্পর্কে জানা, আল্লাহ তাআলার হুকুম আহকাম সম্পর্কে জানা, আল্লাহ তাআলার মর্জিয়াত সম্পর্কে জানা, যে কিসে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন আর কিসে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, এই যে জানার তৌফিক দেওয়া, এটা হইল আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত এত এত উচ্চ স্তরের নিয়ামত, এত উচ্চ স্তরের নিয়ামত যে এর জন্যই আল্লাহ তাআলা খাস করে, বিশেষ করে আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে। এমন কোনো জিনিস নাই যার জন্য, যে নিয়ামতের জন্য আল্লাহ তাআলা বিশেষ করে খাস কোনো মখলুকরে বানাইছে। দুনিয়াতে আসছে, আইসে সে এই কাজ শুরু করছে, কৃষক কৃষি কাজ শুরু করছে, মিস্ত্রি মিস্ত্রির কাজ শুরু করছে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এর কাজ শুরু করছে। কিন্তু আল্লাহ তাআলা কোন মখসুস তাবাকাকে, বিশেষ কোন তাবাকা আল্লাহ তাআলা খাস করে বানাইছেন, সর্বোচ্চ করে বানাইছেন, সর্বোচ্চ স্তরের বানাইছেন, সবচেয়ে মহান দরজা দিয়ে বানাইছেন। তারা হইলেন আম্বিয়া কেরাম আলাইহিস। আম্বিয়া কেরাম আলাইহিস সালামের বৈশিষ্ট্য, খুসুসিয়ত কেবল ওনাদের চেহারা দিয়ে নয়, ওনাদের শরীর দিয়ে নয়, ওনাদের রং দেয়া নয়। আল্লাহ তাআলা চেহারা, গঠনশৈলী, বৈশিষ্ট্য, এমনকি গায়ের রং, চুল ইত্যাদি পর্যন্ত অন্যান্য মানুষ থেকে
মুমতাজ করে আল্লাহ তাআলা নবীদেরকে বানান। প্রত্যেক যুগের প্রত্যেক নবী তিনি শারীরিক গুণাবলীর ক্ষেত্রেও ওই জমানার সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস ইসলামের জমানায় মূসা আলাইহিস ইসলামের মতন সুন্দর কাউকে বানান। হযরত ইউসুফ আলাইহিস ইসলামের জমানায় আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস ইসলামের চাইতে কাউকে সুন্দর বানান। শারীরিক বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীর কাউকে এত স্মরণ শক্তি দেন নাই ওই জমানায়, যে স্মরণ শক্তি হযরত ঈসা আলাইহিস ইসলামকে আল্লাহ দিলেন। শারীরিক বৈশিষ্ট্য যেগুলি, এই শারীরিক বৈশিষ্ট্যেও আম্বিয়া কেরাম আলাইহিস সালাম তার জমানায় মুমতাজ হইতেন, বৈশিষ্ট্যপূর্ণ হইতেন, তার তুলনা অন্য কেউ থাকত না। কথা বুঝতে পারছেন? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আউয়াল এবং আখির সবাই নবী না, আউয়ালিনা ওয়াল আখিরিন, তাই আউয়ালিন এবং আখিরিন, আগের এবং পরের কোন ইনসানকে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক বৈশিষ্ট্যের অনুপমতা দিয়ে, সৌন্দর্য দিয়ে না, আল্লাহ তাআলা আর কাউকে এত স্মরণ শক্তি দিয়ে আল্লাহ তাআলা কাউকে কোন যুগে বানাবে, আর কিয়ামত পর্যন্ত কোন যুগে আল্লাহ বানাবেন না। শারীরিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে আম্বিয়া কেরাম আলাইহিস ইসলাম অবশ্যই বৈশিষ্ট্যপূর্ণ হন, খাস তাবাকার হন, কিন্তু এই কারণে তাদের খুসুসিয়ত নয়, এই কারণে তাদের আফজালিয়ত নয়। আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিস ইসলামের মূল খুসুসিয়ত হইল যে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার মারিফতের ইলম দান করছে। এইটার কাউকে আল্লাহ তাআলা দেন। অন্য যারাই যে যুগে পাইছে আম্বিয়া কেরাম আলাইহিস ইসলামের ওসিলায় পাইছে, মারফতে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক যুগেই আম্বিয়া কেরাম আলাইহিস ইসলামকে আল্লাহ তাআলার মারিফতের ইলম, যে ইলমকে আমরা ইলমে ওয়াহি হিসাবে চিনি, কারণ ওয়াহি ছাড়া আল্লাহ যতক্ষণ না জানায় দিবেন ততক্ষণই আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি সম্পর্কে কারো জানার কোনো কি নেই, উপায়। মানুষ তার নিজের সন্তুষ্টি অসন্তুষ্টি জানে, তোমার নিজের অনেক সময় মনে হয় মনটা যে কি যাচ্ছে তা তুমি নিজেও বুঝো না, আমিও বুঝি না, এটা হয় না অনেক। তাহলে তোমার মনের বিষয়ে তুমি অবগত নও, তুমি নিজেই জানো না, যেটা তোমার সবচেয়ে কাছের বস্তু, তোমার মূল বস্তু, সেইখানে আল্লাহ সম্পর্কে কি করে জানো? তাই আল্লাহ তাআলা মেহেরবানি করে আম্বিয়া কেরাম আলাইহিস সালামের কে এই ইলম দিয়ে পাঠাইছেন, যার মারফতে মানুষ জানতে পারছে যে এই করলে আল্লাহ খুশি হবেন, এই করলে আল্লাহ তাআলা নারাজ হবেন। বুঝলে? এটা যে বন্দার উপরে আল্লাহর কত বড় মেহেরবানি। আল্লাহ যদি এমনি রাস্তায় ছেড়ে দিতেন, হ্যাঁ বেটা তোরা খুঁজে বাইর কর যে আমি কিভাবে খুশি হব না। একজন মনে করতো যে লাফালাফি করলে আল্লাহ খুশি হবে, তাই সে লাফালাফি করত। কেউ এই কথা ধারণা হইতো দৌড়াদৌড়ি করলে আল্লাহ খুশি হবে, এটা বল। কেউ মনে করতো পূব দিকে মাথা ঝুঁকাইলে আল্লাহ খুশি হবে, এটাই বল। কেউ মনে করতো পাহাড়ের সাথে মাথা টুকরাইলে আল্লাহ খুশি হবে, এটা বল। কিন্তু কোথাও গিয়া সে শেষ এতে পৌঁছতে পারতো না
যে আমি কি আমার মাবুদকে খুশি করতে পারলাম কি পারলাম। এখন আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন যে পরিষ্কার জানা গেছে যে আমি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো পথে চলি, তাইলে আল্লাহ কি হয়ে যাবে। এখানে কোনো সন্দেহের অবকাশ নাই, দ্বিধা দ্বন্দ্ব নাই, পেরেশানি নাই। আর এই কামটা যে করলাম, এটা কি হুজুর কি খুশি হইলেন কি না খুশি হইলেন, না একটা দ্বিধা দ্বন্দ্ব থাকে না যে কামটা যে করলাম, এখন মোহতামিম সাহেব হুজুর কি খুশি হইলেন কি খুশি হইলেন না। একটা দ্বিধা, কাজটা ভালো কাজটা করার পরেও মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহর ফজল করম, আল্লাহর ফজল করম যে আল্লাহ তাআলা না এত বাইয়িন, এত সুস্পষ্ট, এত ওয়াজেহ, এত পরিষ্কার, এত স্বচ্ছ করে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে আল্লাহর খুশির কাজগুলি সম্পর্কে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আল্লাহর অখুশির কাজগুলি সম্পর্কেও মদ খাইলে ভালো হইব না মন্দ হইব এরকম কোনো দ্বিধা আছে নাকি? নামাজ পড়লে এটা কি নেক কাজ হইব না মন্দ কাজ হইব, এটা কোনো দ্বিধা আছে রে? সুবহান আল্লাহি বিহামদিহি। মেরে প্যারো, আল্লাহর এই নিয়ামতটাই যদি চিন্তা করো যে আল্লাহ তোমাকে দ্বিধা দ্বন্দ্ব থেকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন, তোমার সব দ্বিধা আল্লাহ তাআলা নিরসন করে দিয়েছে। মানুষের যতগুলি পেরেশানি আছে, সমস্ত পেরেশানির মধ্যে বড় পেরেশানি হয়েছে তার দ্বিধা, দ্বিধা, সংশয়। সংশয়টা হলো কি রে? এই যে কদমটা ফেলবো, এটা কি সাপে কামড় দিবে না বাঘে কামড় দিবে, এই সংশয়ে যদি ভুগেছে, প্রতিটা মুহূর্তে যদি সে সংশয়ে ভুগে না রে, এই যে এখন আমি যাব তমুক জায়গায়, ভালো হবে কি মন্দ হবে না, সংশয়, সংশয় বুঝো না? তোমরা কি আমার কথাটা বুঝতে পারতেছো রে? বুঝছো? মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটা আযাব হলো এটা, সংশয় ভোগা। বুঝলি কোথায়? সংশয় ভোগা, দ্বিধায় ভোগা, যে কি করলাম কি করলাম, হইল কি হইল না, হইল কি, বুঝলে না কথা? সমস্ত সংশয়কে, সমস্ত দ্বন্দ্বকে, সমস্ত দ্বিধাকে আল্লাহ তাআলা বিদূরিত করে দিয়েছেন, নিরসন করে দিয়েছেন। উসওয়াতুন হাসানা, প্যারে হাবিব, প্যারে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠায়। এখানে আর কি নাই, কোনো সংশয় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাদে মসজিদে ঢুকছেন, এটা যে একটা নেক কাজ, এই ব্যাপারে আর কোনো কি নাই, কোনো সংশয়, কোনো বেটা কি সন্দেহ, কিভাবে ঢুকবো, কিভাবে ভালো হবে কি বন্ধ হবে, কোনো সংশয় তোমাদের কাজ করে? তোমার ওয়াশরুমে বাম পাও দিয়ে ঢুকা, এই ব্যাপারে কোনো সংশয় আছে? এখানে ডান পাও দিয়ে ঢুকলে খারাপ হবে, বাম পাও দিয়ে ঢুকাটাই সমীচীন, এই ব্যাপারে কি নেই তোমার? এটা উদাহরণ তো বললাম। সবচেয়ে বড় জিনিস হইল আমলের চেয়েও ইমানের ক্ষেত্রে মানসিক, মানব চৈতন্য। ইমান কিসের নাম রে? চৈতন্যের নাম। চৈতন্য বুঝো কাকে বলা হয়? চৈতন্য। ইমান হইল মৌলিক ভাবে চৈতন্যের নাম, বুঝলে না? আমার চৈতন্যে কি আল্লাহরে এইভাবে চিন্তা করলে ভালো হবে, এটা শিরিক হবে, না আল্লাহরে এইভাবে চিন্তা করলে মেনে নিলে শিরিক হবে, এইভাবে চিন্তা করলে ইমান হবে, ওইভাবে চিন্তা করলে কুফর হবে? এই যে দ্বিধা দ্বন্দ্ব ছিল মানুষের, না? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসার আগে তখন উনি জানেন না
জাহিলি যুগেও উনি তওবা করেছিলেন এবং মূর্তি পূজা ইত্যাদি ত্যাগ করেছিলেন। এর এক আল্লাহর ইবাদত শুরু করছে। একজন জিজ্ঞেস করলেন যে আপনি কি করতেন, কি আবাদত করতেন? তখন তো কোনো ওয়াহী নাযিল হয় নাই, কি নাযিল হয় নাই। আমি কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। আমি খালি মাথাটা জমিনে রেখে বলতাম, হে জমিনের মালিক, আসমানের মালিক। কোন সময় মন চাইতো মাটির মধ্যে ঘোরাঘুরি করতাম, এতে বুঝে আল্লাহ খুশি হয়ে যেতেন। পথ নাই, পথ। প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বন্দ্বে ভুগতেছেন, বাবা যাদাকা দাল্লান, দ্বন্দ্বে ভুগতেছেন। কি পথে হবে, কি পথে হবে, বুঝলে কথাটা? বাবা যাদাকা দাল্লান। আল্লাহ তাআলা মেহেরবানি করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহাদা, আর তার হেদায়েতের ইলমের ওসিলায় আল্লাহ আমাদেরও দ্বন্দ্বকে নিরসন করে দিয়েছেন। বিশ্বাসের ক্ষেত্রে, চেতনার ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আজকে আমার কোনো দ্বিধা নেই। আছে রে দ্বিধা? আল্লাহ, আল্লাহু সামাদ, না আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, কোন দ্বিধা আছে? পরিষ্কার জ্ঞান আল্লাহ সম্পর্কে, এত পরিষ্কার জ্ঞান আল্লাহ সম্পর্কে। অন্য ধর্মের বড় বড় বিজ্ঞানীরাও নাই, এরা দ্বন্দ্বে ভুগে। ফিলোসোফারদেরও নাই, কথা বুঝতে পারেন? আর আমাদের একজন আনপড় মানুষ, সেও আল্লাহ সম্পর্কে তার কি আছে, ধারণাটা সুস্পষ্ট। এইটা যে আল্লাহ কত বড় নিয়ামত, যে বিশ্বাসের দ্বন্দ্ব থেকে আল্লাহ তাআলা মুক্ত করে ফেলেছে। আমি নির্দ্বিধায় বলতে পারি, আমার আল্লাহ এই, আমার আল্লাহ এই, আমার আল্লাহ এই করেন, আমার আল্লাহ সেই করেন। কোনো দ্বিধা লাগে রে? তো ভাই, সবচেয়ে বড় নিয়ামত বান্দার উপরে আল্লাহ তাআলা যেটা করছেন, সেটা হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, আম্বিয়া কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু কি করছেন, সুস্পষ্টভাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিল্লাতাম বাইযা, না বাইযা, মিল্লাতান, না সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্যারো, তোমরা যদি এটা চিন্তা করো তাহলে একদম মানে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ কইয়া চিৎকার করতে করতে মরে যাবে। আল্লাহ জালা কি যে পেরেশানি থেকে মুক্ত আমাদেরকে করছেন। না আকীদার কোনো দ্বন্দ্ব আছে আমাদের, না ইবাদতের কোনো দ্বন্দ্ব আছে, না সামাজিকতায় কোনো সংশয় আছে, বুঝলে কথা না? না চলাফেরায় কোনো সংশয় আছে, এমনকি পেশাব পায়খানায় যাওয়ার ব্যাপারেও সংশয় নাই, মসজিদে ঢুকার ব্যাপারেও সংশয় নেই। এক সংশয়হীন জীবন আমার, এক সংশয়হীন জীবন আমার, দ্বিধাহীন জীবন আমার, সুস্পষ্টতার উপর প্রতিষ্ঠিত জীবন আমার। যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত আল্লাহ, না? আর আল্লাহর বড় আযাব হইল সংশয়ে থাকা। এই যে একটা সাধারণ উদাহরণ দেও, অনেকের কি আছে, তোমার উজু কইরেও মনে হয় উজু হয়েছে না, উজু কইরেও মনে হয় কি উজু হয়েছে, কি আযাবে আছে, না? অনেকে মনে করে কি পেশাব কইরেও মনে করে যে আবার পেশাব হইতেছে, পেশাব কইরেও মনে করে কি আবার পেশাব হইতেছে, কি আযাব। এক জয়েন্ট সেক্রেটারি ছিল, আমার এসে কাইন্দে কইতেছে, হুজুর আমার এই কারণে আমার বউ আমারে তালাক দিয়ে দিতে চায়। এবং ইহুদিদের চক্রান্তে প্যারে হাবিব, প্যারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সবচেয়ে বেশি এই জিনিসটা ফেলতে চেষ্টা করলো যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করলো। জাদুর আর কিছু আসর ছিল না, একটা আসরে পড়ছিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে কি পয়দা হয়ে গেছিল,
এই কাজটা করার পরে কাজটা করছি কি করছি না, সেই হাদিস আসে না রে। তোমরা কি ঘুমাইতেছো নাকি? একটু মাথাটা হেলায় এত বুঝাই পেয়েছি তোমরা যে জাগ্রত আছো, বুঝলে না? আমার কথাটা তোমাদের অপছন্দ হচ্ছে মনে হয়। দেখো, তুমি সারা জিন্দিগি তো এই নিয়ামতটার দিকে তোমার জেহেন যায় না, আমাদের ফয়জুল্লাহ জেহেনও যায়। এই যে সংশয়হীন জীবন তোমার, কথা বুঝতে পারলে? সবচেয়ে আজাব হইল সংশয়, আর আল্লাহর নিয়ামত হইল সংশয়হীন। আর এই সংশয়হীন হয় কখন? ওই এলেম দ্বারা, যে এলেম রসুল পাক, আল্লাহর মেহেরবানি, আল্লাহর ফজল করম, আল্লাহ তাআলা তোমাকে এই এলমের জন্য কবুল করছে। আল্লাহ তো কবুল করে ফেলাইছেন। আল্লাহ কি করে ফেলাইছেন রে? তোমার নাকটা কেমন আল্লাহ দেখেন নাই, তোমার গায়ের রংটা কেমন আল্লাহ তাআলা দেখেন নাই, তুমি কোন বংশে জন্ম হয়েছে আল্লাহ তাআলা দেখেন নাই। পুরা গোষ্ঠীর মধ্যে এলেমের কোনো বু বাসও নাই, গন্ধও নাই, আর এখানে আল্লাহ তোমারে কি করছেন? কবুল করে নিছেন না? এই যে তোমাকে আল্লাহ তাআলা কবুল করে নিছেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন এই কথা। শুনো, আল্লাহর এরাদা যার সম্পর্ক হয়ে গেছে, খাইরান, বুঝলি? আল্লাহর এরাদা কি হয়েছে রে? মাই ইউরিদিল্লাহু খাইরান, না খাইরান, বুঝলে কথাটা? খাইরানটা মারেফানা না কেরা রে? হ্যাঁ, খাইরান, বুঝলে? না কেরা এখানে লিখতাছি। প্রভু তো কতটা কল্যাণ, কতটা খায়, 3 গুণ খায়, 5 গুণ খায়, 10 গুণ খায়। খায়রান, যত খায়ের হইতে পারে আসমান ও জমিনে, ইহ জগতে এবং পর জগতে, দুনিয়া ও আখিরাতের জিন্দেগিতে যত ধরনের খায়ের হইতে পারে, আল্লাহ খালি আখিরাতের খায়েরও বলেন নাই, কেবল দুনিয়ার খায়েরও বলেন। আর খায়েরের ইতলাক আরবি লুগাতে প্রথমত হয় মালের উপরে, কথা বুঝতে পারলি? খায়ের বলতে কি বুঝায় রে? মাল বুঝায়। তাইলে বুঝা গেল যে আল্লাহ তাআলা তোমার মালের এরাদাও করছেন। আল্লাহ তাআলা, এই ছেলেরা, গুরবতের ভয় পাবে না, গুরবতের ভয় পাবে না যে ফকির হয়ে যাব, অভাবী থাকবে না। কারণ আল্লাহ তাআলা কি করছেন? খাইরান, বুঝলে কথাটা? খাইরের মধ্যে মাল, ইজ্জত, দৌলত, শান্তি, বিবি, বাচ্চা, মানুষ যা চিন্তা করতে পারে খায়ের হিসাবে সব তো আছেই। আরো যা খায়ের হিসাবে চিন্তা করতে পারে না তাও তার মধ্যে আছে। খাইরান, মাই ইউরিদিল্লাহু খাইরান, কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলার ইরাদা, ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু, আল্লাহ তাকত ওয়ালা, আল্লাহ কুদরত ওয়ালা, আল্লাহ সমস্ত শক্তি তার, সমস্ত ক্ষমতা তার। তার এরাদার বাইরে এরাদা করবেন আর হবে না। এরাদা কইরে আল্লাহ তাআলা চিন্তা করতে থাকবেন, এই যদু মধু কোথায় আছো রে, আমার একটু সাহায্য করো, আমি তো পারতাছি না, নাউজুবিল্লাহ মিন জালিক। এই জিব্রাইল মিকাইল তোমরা কই আছো রে, একটু আমার হাতে ধরো, নাউজুবিল্লাহ মিন। আল্লাহ এরাদা করেন, আর আল্লাহর এরাদার বাইরে কিছু ঘটবে না। যা এরাদা করেন তাই হয়ে যায়, যা এরাদা করেন তাই হয়ে যায়, যা এরাদা করেন তাই হয়ে যায়, বুঝলেন? আল্লাহ তাআলা যার সম্পর্কে খায়রের এরাদা কইরা ফেলাইছেন, এরাদা করেন, তাকে আল্লাহ তাআলা কি করেন? তাফাক্কুহ ফি দ্বীনের নসিব করেন তাকে আল্লাহ। দেখো, ইলম এবং তাফাক্কুহ
হিকমা, তিনটা জিনিস আছে। একটা হইলো ইলম, আর একটা হইলো ফিকহ ও তাফাক্কুহ, আর একটা হইলো হিকমা। কথা বুঝতে পারলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা তিনটা বিষয়কে উল্লেখ করেছেন। ইলম আর ইলমের সাথে তাফাক্কু হয়ে যায় না, আর তাফাক্কু থাকলে হিকম হয়ে যায় না। এটা মুরাদিফ আলফাজ নয়। মুরাদিফ তো বুঝো, সমার্থবোধক শব্দ নয়। ইলম এক জিনিস, তাফাক্কু একজনের ইলম হইতে পারে, তাফাক্কু তার নাও। তাফাক্কু মানে ফকিহ হওয়া মানে মুফতি হওয়া না রে। আজকাল তো তোমার আঙ্গুলে আঙ্গুলে মুফতি। হ্যাঁ, গাধার দল ফেকা কি জিনিস বানানো করতেছে না, না এগুলি মুক্তি হয়ে গেছে। ইলম, আল্লাহ তাআলা খালি বলেন নাই যে তাকে আমি ইলম দিই, আল্লাহ বলছেন কি তাকে ফেকা দান করি, তাকে তাফাক্কু দান করি না রে। সাদা মাটা ভাবে ইলম বলা হয় জানার নাম। বুঝলে কথাটা? এটা একটা গরু, তুমি জানতে না, একজন পরিচয় করাই দিলে এটা গরু, তাই তুমি জানলে। বুঝলে কথাটা? তাফাক্কু বলা হয় দালাইল সহ জানার নাম। বুঝলে? ইলম হইল, এটা একটা জাহেলেরও হইতে পারে। বুঝলে? তাফাক্কু হইল এর এর চেয়ে উচ্চ স্তর। দালাইল সহ জানার, কোনো বিষয় খালি জানলে না, বরং এই জানার সাথে তোমার দালাইলও তোমার সাথে আছে। বুঝলে? আর হিকমত হইল তাফাক্কুরে ঊর্ধ্বে আসরার সহ জানান। আসরার শরিয়ত। হযরত হযরত শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ ইলমের ফান্নের উপরে একটা কিতাব লিখছেন না তোমরা? তো আল্লাহ তাআলা যার সম্পর্কে খায়রের ইরাদা করছেন, বুঝলে, তাকে আল্লাহ তাআলা তাফাক্কু ফিদ্দীন। তো আল্লাহ তাআলা তোমাদের মতন অপরিচিত, তোমাদের মতন সৈদালি, আমাদের মতন হেয় হীন, সমাজের মধ্যে অবাঞ্ছিত অপাঙ্কেয় না, কেউ কোনোদিন জিজ্ঞাসাও করতো না। না, নাক মুখের দিকেও বেশি সুবিধার না, টাকা পয়সার দিক দিয়েও সুবিধা না, বংশমর্যাদার দিক দিয়েও সুবিধা না। আমাদেরকে আল্লাহ তাআলা কি করছেন? দ্বীনের জন্য কি করছেন? দ্বীনের ইলমের জন্য। শোনো, আল্লাহ তাআলার ইরাদা দুই ধরনের হয়। একটা ইরাদা বলা হয় যে ইরাদার তাল্লুক হইল তাকবিনিয়াতের সাথে। একটা ইরাদা হইল যে ইরাদার তাল্লুক কিসের সাথে? তাকবিনিয়াতের সাথে। বুঝলে? তাকবিন কौन থেকে। বুঝলে? তাকবিনিয়াতের সাথে যে আল্লাহ তাআলা ইরাদার তাল্লুক, সেইখানে আল্লাহ তাআলা তার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো শর্ত রাখেন নাই। আল্লাহ ইরাদা করে না, কোনো আসবাব লাগবে, কোনো লাগবে না। দুনিয়া সৃষ্টি করে আল্লাহ তাআলা ইরাদা করছেন, দুনিয়া কি হয়ে গেছে রে? কোনো আসবাব লাগে নাই। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বদি খালেক আর বদি। বদি কাকে বলা হয় রে? যে নাকি পূর্ব নমুনা ছাড়া, কোনো আসবাব ছাড়াই যিনি কি করে, খালি নতুন করা না রে, পূর্ব আসবাব ছাড়া। যে এটা তৈরি করতে গিয়ে যেমন আল্লাহ ইনসান বানাইছেন, হযরত আদম আলাইহিস সালামকে বানাইছেন, এর আগের কোনো আসবাব তার সাথে ছিল না। দুনিয়া বানাইছেন, এর নমুনাও ছিল না, এর জন্য পূর্ব কোনো আসবাব ছিল না। আর খালেক শব্দটা আম। বুঝলে কথাটা? আসবাব সহ হয়। বুঝলে কথাটা? না, তাই বদি ইনসানের উপরে বাদাতের কি হয় না, ইতলাক হয় না, কিন্তু ইনসানের উপরে খালেক শব্দের কি হয়? ইতলাক হয়। কথাটা বুঝতে পারেন?
ইয়া আল্লাহ, ইয়া রাহিম, ইয়া করিম। এলম আল্লাহর পক্ষ থেকে আসে। এলম কার পক্ষ থেকে আসে রে? আল্লাহর পক্ষ। আল্লাহর পক্ষ থেকে যখন এলম হয় তখন এটা হেকমতে রূপান্তরিত হয়। কথা বুঝতে পারলে? একটা হলো তোমার কসবের সাথে এলেম, তুমি ফালা 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 করতে করতে তুমি কি করলে? এলেম হাসিল করলে। এটা হলো কসবের সঙ্গে তাল। দালাইলের সাথে এলেম হাসিল করলে তাফাক, এটাও কসবের সঙ্গে তাল। কিন্তু হিকমত এটা কি হয় না, কসবের সঙ্গে তাল। এটা মিল্লাদুনহু। হযরত খাজির আলাইহিস ইসলাম সম্পর্কে আল্লাহ কি বলছে? এমন এক শখসের সঙ্গে দেখা হবে, আয়াতটা কি তারে? আতাইনাহু মিল্লাদুন্না ইলম। হ্যাঁ মুসা, এমন এক শখসের সঙ্গে যাকে আতাইনাহু মিল্লাদুন্না ইলমা। এই হিকমত। এখন বুঝতে পারলে হিকমতটা কি না? মাই ইউতাল হিকমাতা, পরে কি রে? এখানে মাই ইউতাল এলমা কেবল বলেন, কথা বুঝতে পারলে? এখানে তাফাক্কুহের কথা বলেন, মাই ইউতাল হিকমত না। হিকমত ইনসানের কসবের সঙ্গে তাল্লুক না। হিকমত আসে কোত্থেকে? হিকমতের এলেম আসে আল্লাহর জাত থেকে, আল্লাহর পক্ষ থেকে। তাই এই আসরার হযরত মূসা আলাইহিস ইসলাম ওহী পায়াও জানা ছিল না, কিন্তু হযরত খাজির আলাইহিস ইসলামের ওহী শরঈর সাথে সম্পর্ক নাই, এরপরেও তিনি জানতেন। কথা বুঝতে পারলেন না? তো ভাইও, তো আমি যেটা কথাটা বলতেছিলাম, তোমরা কি বুঝতে পারতেছি কিনা? আমার আশঙ্কা হচ্ছে, আমি সংশয়ে ভুগতেছি। আমি আগে নিঃসঙ্গ ছিলাম, শুনে না কথাটা, নিঃসঙ্গ চিত্ত। সুবহানাল্লাহ। ঈমান আমাকে কি বানায়? নিঃসঙ্গ চিত্ত বানায়। আর মানুষের সবচেয়ে বড় এই হইল নিঃসঙ্গ চিত্ত হওয়া। বুঝলে? আমার চিত্তে কি নাই, কোনো শঙ্কা নাই, কোনো সংশয় নাই, কোনো দ্বিধা নাই। একটা টিস্যু দাও তো। তোমার আল্লাহ তাআলার ইরাদার তাল্লুক তাকবিনিয়াতের সাথে হয়। ওইখানে মুরাদের, আল্লাহ যে জিনিসের এরাদা করছেন সেটার বাস্তবায়ন কোন শর্তের সাথে মশরুত না। আল্লাহ চাইছেন আর কি হয়ে যায়, হয়ে যায়। কথা বুঝতে পারলি? জরুরি না কোন শর্তের সাথে মশরুত হওয়া। আর আল্লাহ তাআলার ইরাদার তাল্লুক তাশরিয়াতের সাথে হয়। এই ইরাদার তাল্লুক যখন তাশরিয়ার সাথে হয়, তাশরিয়াতের সাথে, তখন এ কিছু শারায়েতকে চায়। এ কিছু কি চায় রে? কিছু শারায়েতকে এখানে চায় না। তো এলেম, যে এলেমের তাল্লুক কসবের সঙ্গে, এখানে আল্লাহ তাআলা কিছু শারায়েত রেখে দিয়েছে। এই শারায়েত যদি তোমার কাছে না পাওয়া যায়, তে আল্লাহ তো এরাদা করে তোমার এখানে নিয়ে আসছেন, বাকি শর্তগুলি তুমি যদি পূরণ না করো, তাহলে এখান থেকে তুমি বেরিয়ে যাবে, কিন্তু তুমি এলেম থেকে মাহরুম থেকে যাবে। আর মানুষের মাহরুমির সবচেয়ে বড় মাহরুমি হইল যে সে সুযোগ পাওয়ার পরেও, সুযোগ পাওয়ার পরেও, সুযোগ পাওয়ার পরেও সে কি করলো না, মতিটাকে ধরতে পারলো না। বুঝলে? আহারে, সুযোগ চলে গেছে, আহারে, সুযোগ চলে গেছে। এর আফসোসের মানুষের কি হয় না, এই আফসোসের কোনোদিন শেষ হয় না, এই আফসোসের কোনোদিন শেষ হয় না। ও ভাই, ইলম এবং তাফাক্কুহ, এই দুইটার সাথেই আল্লাহ তাআলা কিছু শারায়েত রাখছে, যেহেতু এর তাল্লুক হলো কসবের সাথে। কথা বুঝতে পারলি? আর হিকমত আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইলমের শারায়েত যখন মানুষ পুরা করবে,
এলেম হাসিল হবে, তখন সে তাফাক্কুহের দরজায় পা রাখবে। এর মানে এই কথা না যে দাওরে হাদিস পড়ে তোমার কি জানি এফতাতে ভর্তি হইলে তুমি, বুঝলে কথাটা? এটা হইল ইলমের দরজাত তোমার যখন শেষ হবে, তখন তুমি তাফাক্কুহের দরজায় কি রাখবে? আর ইলমের শারায়েত, তাফাক্কুহের শারায়েত, এইগুলো তুমি পূরণ করবে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হিকমত নাযিল হবে। কথা বুঝতে পারলে? তুমি হাকিম হবে। হাকিম মানে ওই যে দাওয়াখানা চালায় তা না, বুঝলে? হ্যাঁ, হিকমত ওয়ালা হযরত লুকমান। ও ভাই, আমরা আছি এখন প্রথম দরজায়, হুসুলে ইলমের দরজা, বুঝলে কথাটা? ভাই, ইলম, হুসুলে ইলম, তাহাম্মুলে ইলম, এর প্রথম শর্ত হইল যে এই ক্ষেত্রে একজন এলেমে, তাহাম্মুলে ইলমের জন্য একজনের তার জীবনের স্বাদ আহ্লাদ সবকিছুকে আগে পরিত্যাগ করতে হয়। এটা হলো প্রথম শর্ত। তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা স্বাদ আহ্লাদ মজা নন্দন বিনোদন না, তুমি যখনই ইলমের পথে পা দিলে, প্রথম জিনিসটা হইল যে তোমার যত স্বাদ আহ্লাদকে কি করতে হবে? পরিত্যাগ। এখানে একমাত্র তোমার লক্ষ্য, একমাত্র তোমার সামনে কি? ইলম, হুসুলে ইলম, তাহাম্মুলে ইলম। কথা বুঝতে পারলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাহাম্মুলে ইলমের সময় তাকলিফ উঠাইতে হয়েছে। খালি স্বাদ আল্লাহ তাল্লুক করছেন, বেতাল্লুক হয়েছেন তা না, শারীরিক মানসিক তাকলিফ উঠাইতে হয়েছে। এক সাহাবী বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওয়াহী নাজিল হয়, নুজুলে ওয়াহীটা মানে তাহাম্মুলে ইলম, তাহাম্মুলে ওয়াহী। আমি অনুরোধ করলাম হযরত উমরকে আমাকে দেখানোর জন্য। চেহারা আনায় ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরতে মাথা ঢেকে শুয়ে পড়লেন। হযরত উমর আমাকে ডাকলেন, দেখো। তো চাদরটা ফাঁক করে দেখলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টে চেহারাটা বিগড়ে গেছে, বিকৃত হয়ে গেছে। কষ্ট, এত কষ্ট। হযরত মা আয়েশা বলেন যে শীতের, প্রচন্ড শীতের তীব্র শৈত্য প্রবাহের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামে কি হইতেন? লা ইয়াতাফাসসাদু, ঘামে, ঘামে নেই। এত তাকলিফের সঙ্গে ইলমকে কি করছেন আল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই ইলম দেওয়ার জন্যই আল্লাহ বানাইছেন। যখন হযরত আদম আলাইহিস সালাম কাদা মাটিতে, কাদা পানিতে, তখনই আল্লাহ তাআলা কি করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দিয়ে দিয়েছেন এই ইলম। এরপরেও দুনিয়াতে এটার হুসুলের জন্য কি করতে হয়েছে? তাহাম্মুলের সময়ও শারীরিক তাকলিফ করতে হয়েছে, মানসিক তাকলিফ করতে হয়েছে, সামাজিক তাকলিফ করতে হয়েছে। মানুষ পাগল হয়েছে, জাদুগির হয়েছে, ঢিল ছুটছে, শারীরিক ভাবে কষ্ট দিচ্ছে, নির্যাতন করছে। তাহাম্মুলের সময় নিজেই কষ্ট করছে। উটের উপরে সোয়ার থাকলেও উট কি হয়ে যেত? একটা উট কয়েক টন বোঝা বহন করতে পারে, একটা উটে কয়েক টন বোঝা বহন করতে, আর সেটাও কি হয়ে যেত? এই বোঝাকে তুমি যে কি জিনিসে আসছে, বুঝলে কথাটা? এক হইল কি, সমস্ত স্বাদ আহ্লাদকে তোমার কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। কথা বুঝতে পারলে? আর কারো সাথে তোমার পরিচয় নাই, চিনি না। এলম এবং এলমের সাথে তাল্লুক যে জিনিসের, এই জিনিসকে আমি চিনি, জানি। এর বাইরে আমি কোনো জিনিস চিনি না, জানি না। ভাত কারে কয় তাও চিনি না, কাপড় কারে কয় তাও চিনি না। বুঝলে? এটা কি
কিচ্ছা কাহিনী নয়, এটা কিচ্ছা কাহিনী নয়, বুঝলে? শুধু তোমাদের জন্য বলছি, আল্লাহর ফজল করম, আল্লাহর মেহেরবানি, আল্লাহর ফজল করম। আমি তো এখনো তালিব ইলম হইতে পারি নাই, কিন্তু যখন মাদ্রাসায় পড়তাম তখন তোমার আমার নিজের কাপড়ের চিন্তা আমার ছিল না। শার্ট পরতেছি না পাঞ্জাবি পরতেছি, না রঙিন পরতেছি না সাদা পরতেছি, কোনোটার ইমতিয়াজ আমার কাছে কখনো হয়নি। কথা বুঝতে পারলে? খাওয়ার ইমতিয়াজ হয়নি, কোন খানাটা মজাদার বেশি, কোন খানাটা মজাদার কম, বুঝলে? চলার ইমতিয়াজ হয়নি, শীত গ্রীষ্মের ইমতিয়াজ হয়নি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলে? এরপরেও তো কিছু হাসিল হয়নি। তো ভাইও, প্রথম জিনিস কি, তোমার শর্ত হইল যত স্বাদ আল্লাহ তোমার আছে সবকিছু কি করতে হবে। এটা মজার জিনিস কি খারাপ জিনিস? গর্দ, তুই তো একটা মজা পাইছস, তুই তো এক মজা পাইছস, এলমে বহির মজা না। একজন যদি কোনো একটা মজার খাবার পায়, তাহলে এই খাবারটা চাইলে আর অন্য খাবারের মধ্যে যায় না, না? কি কস না? প্লেটে আসছে তোমার মজার একটা খাবার আসছে, তুমি তুমি কি করো, তোমার এই প্লেটটা কি আগে তুমি দখল। যেখানে এলমে বহির মজা, তুমি স্বাদ পেয়ে গেছো, সেখানে দুনিয়ার কাপড়ের কি স্বাদ থাকবে, খাবারের কি স্বাদ থাকবে, চলার কি স্বাদ থাকবে, গাড়ির কি স্বাদ থাকবে? কোন জিনিসেরও আর স্বাদ নেই। একমাত্র স্বাদ কোথায় তোমার? না, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি থানা ভবন, তার রুম দেওবন্দ থেকে বেশি দূর না। তোমার দেওবন্দ থেকে থানা ভবন বাসে গেলে দেড় দুই ঘন্টার মতন সময় যাওয়া যায়, আগে ট্রেনে যেত। সেখানে সারা বছর সকালে আসছেন, রমজানের আগে আর বাড়ি যাওয়া নেই। সারা বছর যে চিঠি আসছে, আগের দিন তো মোবাইল ছিল না, চিঠি আসছে, একটা চিঠিও পড়তেন না, কারণ জেহেন কি হয়ে যাবে, মুনতাসির। সব চিঠি কলসের মধ্যে রেখে দিতেন, একটা কলসের মধ্যে। পরে যখন সালানা ইমতিহান শেষ হয়েছে, চিঠি খুললে বাইর করছেন, কোন চিঠিতে আছে তমুক আত্মীয়ের মৃত্যু সংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তমুকের বিয়ার সংবাদ, তমুকের এর সংবাদ, বুঝলে কতটা মুনকাতে হইতে হয়। ইনকিতা আন কুল্লি শাই, বুঝলে কথাটা? প্যারে হাবিব, প্যারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যাকে আল্লাহ ইলম দিবেন, উনি সমাজ ছাইরা চলে গেলেন, বাইতুল্লাহ শরীফকে ছাইরা চলে গেলেন, নিজের পরিচিত সমাজকে ছাইরা চলে গেলেন, বউ বাচ্চাকে ছাইরা চলে গেলেন। যাওয়ার পরে খাবারের কথাও খেয়াল নাই, খাবার শেষ হয়ে যেত, অনেক সময় খাদিজা নিজে খাবার পৌঁছায় দিতেন, কোন কোন সময় নিজেও আসতেন। সমস্ত দুনিয়া থেকে কি হয়ে গেছে, গারে হেরা নিজকে এমন করে আবদ্ধ করছেন যে এর মাঝে আর কারোর সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। সমাজ কি হইতেছে, মূর্তি পূজা হইতেছে না, তোমার খুনাখুনি হইতেছে না, জিনা হইতেছে না, মদ খাইতেছে, কারো কোনো ফিকির নেই। একমাত্র ফিকির, একমাত্র ফিকির কি, কোথায় পাবো এলমটা, কোথায় কিভাবে পাবো, কোথায় পাবো, কই আছে? কথা বুঝতে পারলি না? ও ভাই, শরাবের বিরুদ্ধে কথা বলাটা কি গুনাহ না সওয়াব? শিরকের বিরুদ্ধে কথা বলা, খুনের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে, সব চলতেছে কাবা শরীফকে কেন্দ্র করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা কিছুকেও মানা করতেছেন, উনি গেলেন গে কোথায়, এগুলি ছাইড়ে দেয়া। এই কথা বলেন না, জারি এত বড় দিনই কাজ না, বিপ্লব,
এইবার মিছিল করে একদম হাসিনারে বদলায় না হইলে ইসলাম কায়েম, কোন ইসলাম কায়েমের চিন্তা করলেন না। উনি কি করলেন? চলে গেলেন গাড়ে খেলা। আর যতদিন এলেম না আসছে ততদিন তাকানো নাই কারো। কথাটা কি মিথ্যা বললাম রে? না? তো প্রথম কি? প্রথম সমস্ত স্বাদ আহ্লাদ পরিত্যাগ করে নিজেকে সবকিছু থেকে, দ্বিতীয় শর্ত হইল বিচ্ছিন্ন করে ফেলতে হবে। আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার বন্ধু নাই, আমার স্ত্রী নাই, আমার ছেলে মেয়ে নাই, আমার সমাজ নাই, আমার মা নাই, আমার পিতা নাই, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আমার এলম আছে। কথা বুঝতে পারলে? এটা এতটুকু লাগবে। তুমি যদি এটা পাইতে চাও তাহলে এতটুকু তোমার লাগবে। কোথাও তো বেড়ানোর চিন্তা হয়নি রে, কোথাও তো বেড়ানোর চিন্তা হয়নি। নিজের কথা বলাটা ঠিক না। অনেকে আমার বলে আত্মজীবনী লেখতে, আমি লিখি খামাখা। কথা বুঝতে পারলে? কোথাও চিন্তা হয়নি, বেড়ানোর চিন্তা হয়নি কখনো। নানার বাড়ি যাওয়া, মামার বাড়ি যাওয়া, বেড়াইতে যাওয়া। তো কি করতে হবে তোমার? দ্বিতীয় শর্ত হলো ইনকিতা আন কুল্লি শাই। সবকিছু থেকে তুমি তোমারে কি করবে? এলেম এইভাবে পাওয়া যাবে। প্রথম হইল নিজের স্বাদ আহ্লাদ সব পরিত্যাগ করতে হবে। দ্বিতীয় হইল ইনকিতান, সব কিছু থেকে নিজকে কি করতে হবে রে? বিচ্ছিন্ন করতে হবে। এলমের সাথে যেটা সম্পর্ক নাই এটা আমার দুশ্মন। হুসুল এলমের সঙ্গে যেটা সম্পর্ক নাই এটা আমার দুশ্মন। তাহাজ্জুদের নামাজও যদি আমার এলম থেকে ফিরায় রাখে এখন তালিব ইলমের জমানায়, তাহলে তাহাজ্জুদ পড়াটাও আমার দুশ্মন, এলমের দুশ্মন। আর দুনিয়ার কথা কি বলবো তোমাদের? তাই আমাদের আকাবির যাতে ইন্তেশার না হয়ে জেহেনের ছাত্রদের, তাই ছাত্র অবস্থায় কোনো সময় বায়াত করতেন, কেউ বায়াত করতেন যাতে। অথচ বায়াত হওয়া মানে কি ছিল? জিকির আজকার শিখা, এই শিখা, এটা তো দ্বীনের হাকিকত শিখা। এটা তো তারা কি করতেন না। কারণ কি হবে জেহেনের মধ্যে? আর এখানে মিছিল করা, আর তোমার এয়ারপোর্টের সামনে গিয়ে গলাবাজি আর ডান্ডাবাজি করা। ইন্না লিল্লাহি। যারা আজকে তালিব ইলমকে তার তলবে ইলমের থেকে নিয়ে যে কাজে সরাইতেছে, সে যত বড় মৌলবী হোক, সে ইসলামেরও দুশ্মন, এলেমেরও দুশ্মন। সে এলমের এত বড় দুশ্মন আর কেউ নয়। বর্তমান যুগটা এলমের দুশ্মনের যুগ। বর্তমান পরিবেশ এলমের দুশ্মনের পরিবেশ। তো দ্বিতীয় জিনিস কি করবে? ইনকিতা আন কুল্লি শাই। তৃতীয় শর্ত হইল যে নিজেকে এক জায়গায় বেঁধে ফেলা। ও ভাই, যে গরু ছুটতে গেছে, যে বকরি বাধা নেই, খুঁটি নেই, খুঁটি মুক্ত হয়ে গেছে, খোটা বুঝতা হয় ডিগরা। আমরা দেশে কি করি এটারে? ডিগরা দেয় না, অর্থাৎ খুঁটি। একটা খুঁটির সাথে বেঁধে রাখে বকরিটাকে না, সারাদিন খুঁটির ভিতরে কি করে? চড়ে। এর বাড়িতে মুখ দিতে যায়, ওর বাড়িতে মুখ দিতে যায়, ওর খেতে মুখ দিতে যায়, আর খালি বাড়ি খায়া আগে দৌড়ায়, বাড়ি খায়া কোথাও তার নসিব হয় না। যার ডিগরা ছুটতে গেছে, যার খুঁটি কি হয়ে গেছে রে? ছুটতে গেছে যে গরুর না, যেখানি যায় কি কয়? বাড়ি খায়। যেখানি যায়। আমার কথার সাথে তোমরা একমত না? হুজুর দেখিয়া যা মানলাম, ইচ্ছা হুজুরের কথা কি আর দ্বিমত কোয়া যায় এই হিসাবে? না, না অন্তর থেকে বলতেছো? আলা বসিরাতিন, তোমাদেরকে আমি বসিরত শিখাইতে চাইতেছি রে।
আমি এমন হুজুর নয় যে বাধ্য করবো খালি এতাআতি হও আর এতাআত করো। এখানে এতাআতের কিচ্ছু নাই, এখানে হলো বসিরত। এতাআতও হবে বসিরতের সাথে। কথা বুঝতে পারলে? এখানে কোনো এতাআতি ফেতাআতি নাই, বুঝলে? তালবিল আলেম, আলেম বসিরতের সাথে থাকবে না, যা তাইলে যার বসিরত নাই হলো জাহেল, জাহালতের সাথে আলেম থাকবে। একজন এক মাদ্রাসার কথা বলতেছে, হুজুর এখানে ডাইনে ফিরলো হুজুর মুহূর্তে সব দেখিয়া ফেলে কে না লেগে ডরানি লাগে। দারুণ দেওয়ান, এই কারণে দারুণ দেওয়ানতে পাঠাইতেছে, এত অসীম আহল, কোনো ছাত্রের উপরে কোনো পাবন্দি টাবন্দি নাই। কথা বুঝতে পারলে? কিন্তু আল্লাহর কি মর্জি, আল্লাহর কি, ছাত্র জীবনে অত উল্টাপাল্টা চলে, কিন্তু যেদিন আলেম হয়ে বাইরে তার সমাজে যায়, এর মতন আমলওয়ালা আর কাউরে দেখা যায় না, এর মতন জেহেনওয়ালা আর কাউরে দেখা যায়। কিন্তু এমন কোন দৈরে বাইন্দা রাখে না। কথা বুঝতে পারলি না রে আব্দুর রহিম? না, আমি কি ঠিক কথা বললাম? তো তোমার ব্যাস, অনেকে কয় হুজুর গেট টেট ওষা করে একটু এইটে দেন, একটু এই করে বাইন্দা রাখেন যাতে একটা বাইরেতে না পারে। তো শোনো, যে বসিরাতি থাকবে তার বাদন খুলে দিল এখানে থাকবে, আর যার বসিরত হবে না এরে বাইন্দা রাখলেও খালি সুযোগ খুঁজবে কুত্তার মতন কিভাবে ভাগতে পারে, এইদিকে এইদিকে দৌড় দিবে একবার, ওইদিকে দৌড় দিবে একবার। কথাটা বুঝতে পারলে? তৃতীয় শর্ত হইলো তোমার কি, বেদে খুঁটির সাথে কি করতে হবে। আর যে বকরি খুঁটির সাথে বাঁধা বিকালে পেট ভরে ইজ্জতের সাথে খায়, কেউ তারে বাড়ি দেয় না, ইজ্জতের সাথে থাকে যতক্ষণ থাকে, আবার ইজ্জতের সাথে মালিকে তারে বিকালে বাড়ি দিয়ে যায়। কথাটা ঠিক কইলাম না বেঠিক কইলাম রে? আমার কথা তোমরা দেখো না, গ্রাম नहीं দেখা है कभी, बकरी দেখা नहीं कभी না। আগে এলম হাসিল করতে হলে তৃতীয় শর্ত কি রে, খুঁটির সাথে বাঁধতে হবে, তোমার এক খুঁটির সাথে বাঁধতে ফেলতে হবে। কি নিজেরে নিজে বাঁধতে হবে। হুজুরে যদি তোমার গলার দড়ি দেয়া আর ফয়জুল্লাহ আমার যদি তার পাওয়া বাঁধতে রাখে, আজকাল আজিব আজিব দেয়া, ইংল্যান্ডে আমেরিকায় হজে তুমি যদি যাও দেখবে মারা এই যে বাচ্চা কাছে আসে না, লয়ে যায় তো 4 বছর 5 বছর 3 বছর, কি করে একটা পেট্টি কোমরে বাঁধে ওর, আরেকটা হইলাম মায়ের ঠ্যাঙ্গের সাথে বাঁধে, যাতে দূরে বেশি দূর না যাইতে পারে। নমাজ টমাজ পড়তে আছে বান্দার বাঁধতে, বুঝলে না? দেখা যায় না এটা এমন? তোমাদেরকে ফয়জুল্লাহ আমানে পেট্টিতে বাঁধতে রাখবে না, তোমার কি করতে হবে, নিজেকে খুঁটির সাথে থাকতে হবে। তোমার তফ তোমার ঘোরাফেরা এই খুঁটির আওতায় হইতে হবে, এই খুঁটির। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় নিজেকে বেঁধে ফেলেছিলেন। গারে হেরাতে কি কি করেন নাই, বেরিয়ে যান। 6 মাস 1-2 দিন, 6 বছরও যদি লাগতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কেউ বের করতে পারত না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তো বেরিয়েছেন, কম দাঁড়াও এখন উঠো, ফাআনজির। এর আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি কি করেন? তৃতীয় শর্ত কি রে, খুশির সাথে নিজেকে বেঁধে ফেলতে। আমার কথাগুলি বুঝতেছো? আমি তোমাদের দুশ্মন নই। কথা বুঝতে পারলে? এলেম হাসিল হয় নাই, কিন্তু এলেমের জন্য মেহনত করছে, আল্লাহ তাআলা দিয়েছে, মজার সাথে মেহনত করেছি, শখের সাথে মেহনত করছি, এত তালাজ্জুজের সাথে মেহনত করেছি যে ঘুম কোথায় গেছে খবর পাওয়া যাচ্ছিল, পেটের ক্ষুধা কখনো অনুভব হইত, কোনো স্বাদ আহ্লাদ অনুভব হয়নি, কোন কাপড়ের রঙের কাপড় পরবো তাও জীবনে ভাবি, এখন পর্যন্ত আমি কোনোদিন বাজারে যাইনি, এই কাপড় আমি নিজে বানাইনি, মাপও আমি দিই। আমার কাছে সব সমান, একদিন যদি একটা সালাদ টাটন বানায় দেয় আমার পড়তে অসুবিধা হবে না, আর যদি
হারাম না হয় এরকম দামি কাপড়ও দেয়, আমার কোনো অসুবিধা হবে না। কারণ দুইটাই ফানি, দুইটা কি হয়ে যাবে, দুইটার মধ্যে কি নেই কোনো বেশ কম নেই। কথা বুঝতে পারো না? তুমি খালি স্টাইল দেখো আর এই দেখো, তুমি তালিম ইলম কিসের স্টাইল দেখতেছো? স্ত্রীর চিন্তা কাপড় পরিষ্কার না ময়লা, এই চিন্তা যে তালিম ইলমের হয়, এত তালিম ইলম তার নামই হইতে পারে না কখন। হ্যাঁ চিন্তা করবে, হুজুরে তারে তাকবে দিতে হয়রান হবে, আরে তোর তো কাপড় কি হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, আরে তুই 10 টাকা রে, তোর কাপড় তো ময়লা হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তাআলা, আমার হুজুর ছিলেন মৌলানা কুতুবউদ্দিন শাহ হুজুর, জান্নাতের আলা দরজায় জায়গা দিন। একদম মক্তব থেকে বাচপান থেকে ছিলেন, নিজে আমার শরীর থেকে কাপড় খুললে ধুয়ে দিতে, কাপড় ময়লা হয়ে গেছে, তোর কাপড় ময়লা হয়ে গেছে। তোমরা না ছাত্র হইছ, না তোমরা এরকম হুজুর পাইছো। কথা বুঝতে পারো? আমি ধরতে গেলে ওনার উপর অত্যাচার করতাম, দারুণ অত্যাচার করতাম, বুঝলি? পুরো মহাব্বতের মানুষ ছিলেন, দরদি মানুষ ছিলেন। সব আমাকে কেউ না, সব ছাত্রকে খুব ভালোবাসে। তো তোমার তৃতীয় জিনিস হইল, খুঁটার ভিতরে কি করতে হবে রে? আমার কথাগুলি তোমাদের অন্তরে প্রবেশ করতেছে সত্যিকার অর্থে? এরপরে শর্ত হইল তোমার, যদি এটার দ্বারা এতটুকু মেহনত যদি করো তুমি, তাহলে তোমার এলম হাসিল হয়ে যাবে, কিন্তু এলমে নাফে হবে না। দরকার কিসের? এলমের দরকার না এলমে নাফের দরকার? এলম তো শয়তানেরই ছিল, কিন্তু এটা এলমটা তার কি ছিল না, এলমে নাফে ছিল। তোমার ভিতরে যদি একাগ্রতা পাওয়া যায়, একাগ্রতা, বুঝলে কথাটা? এটার দ্বারা তোমার এলম হাসিল হয়ে যাবে, পরিশ্রম পাওয়া যায়, এলম হাসিল হয়ে যাবে, কিন্তু এলমটা কি হবে না, এলমে নাফে। এলমকে এলমে নাফে বানানোর জন্য শর্ত হইল আদব। এলমকে এলমে নাফে যদি বানাইতে চাও, এই জন্য কি শর্ত রে? আদব। বেয়াদবকে আল্লাহ তাআলা কখনো এলমে নাফে দান করেন। এটাকে স্পষ্ট মনে রেখো, বেয়াদবকে কোনোদিন আল্লাহ তাআলা এলমে নাফে দান করেন। আদব করতে হবে উস্তাদের, আদব করতে হবে কিতাবের, আদব করতে হবে কিতাবের মুসান্নিফিনদের, আদব করতে হবে মাদ্রাসা, আদব করতে হবে মাহওয়ালের, অনেকগুলির সাথে আদবের সম্পর্ক, বুঝলে কথাটা? আর আদব মানে কি, হুজুরে দিয়ে খেয়ে কাঠটা নিচে ফেলে দেওয়া, দিস ইজ নট আদব, বুঝলে? এটা আদব কয় না। আদব হইল অন্তরের একটা কাইফিয়াতের নাম। আদব হইল কি রে? অন্তরের কাইফিয়াতের নাম। শরীরের কাইফিয়াতকে আদব বলে না, এটা হইল তো জুহুর, এটা হইল জুহুর। কিন্তু আসল আদব কিসের মধ্যে? তোর অন্তরের কাইফিয়াতের নাম, যেটা তোমার মহাব্বত ও খৌফ, যেটা হইল মহাব্বত ও খৌফ, এই দুইটার মিশ্রণে যেটা পয়দা, ওর প্রতি মহাব্বত, উস্তাদের প্রতি মহাব্বত, উস্তাদের সাথে একাত্মতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এলেম মুনতাকিদ হইতেছিল না যতক্ষণ পর্যন্ত নিসবতে ইত্তেহাদি না হয়েছে। 3বার যে করলেন না, এইসব উলামায়ে কেরাম বলছেন কথা, তাই আমি এদিকে তফসিলি যাচ্ছি না তোমাদেরকে। হইল তোমার আদব। আর আদব কাকে বলা হয় রে? একটা আদব হইলে একটা কাইফিয়াতের নাম, অন্তরের একটা কাইফিয়াতের নাম, যেটা পয়দা হয় কিসের মাধ্যমে? মহাব্বত এবং খৌফ। বাপরে আদব করে না, বাপের সাথে কি আছে? মহাব্বতও আছে, খৌফও আছে। না রে? না, খৌফ দুই প্রকারের, একটা হইলো খৌফ আর একটা হইলো খাসিয়াত। কত বুঝতে পারলে?
খৌফ বলা হয় কারো ক্ষতি থেকে বাঁচার জন্য যে ভয়। যেমন তুমি বাঘের ভয় পাও না, সাপের ভয় পাও না, সাপের কি মহব্বত করো না, মহব্বতের কারণে ভয় পাও, তার ক্ষতির থেকে বাঁচার। এই ভয়ের চেয়েতেও বড় ভয় হইল যে ভয় মহব্বত থেকে পয়দা হয় না। একটা মেয়ের সাথে তার একটু প্রেম হয়ে গেছে, বুঝলে কথাটা, এর সামনে না গামা পালোয়ানো জড়সড় হয়ে থাকে, বুঝলে কথাটা। শাহজাহান এত বড় শক্তিশালী বাদশা ছিল, বুঝলে কথাটা না। একটা সামান্য মেয়ের ভালোবাসা, কি জানি তার মধ্যে অভিমান আছে কিনা, নারাজি আছে কিনা, কি আছে কিনা, সবসময় ভয় ভয়ে থাকে। তাই এই যে তোমার মানুষে দুনিয়াতে সাধারণত তার বউরে ভয় পায় সবচেয়ে বেশি, বুঝলে না কথাটা, নিজের গায়ে শক্তি বেশি দেখিয়া, বুঝলে কথা। ইংরেজি শিক্ষিত আছে না, সাংঘাতিক ভয় পায়, কথা বুঝতে পারি। তো তোমার তার একটার ভয়ের পয়দা হয় মহব্বত থেকে, এটারে বলা হয় খাসিয়াত, কথা বুঝতে পারলে। আল্লাহর ক্ষতির থেকে নয়, আলেমে আল্লাহর পরিচয় পায়, তাই আল্লাহর মহব্বতে তার মধ্যে কি আসে, কাদার। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল, কথা বুঝতে পারলে। হ্যাঁ, তো তোমার কি আদব থাকতে হবে। আদব হইল অন্তরের একটা কাইফিয়তের নাম, যে কাইফিয়তটা পয়দা হয় মহব্বত এবং খৌফ থেকে বা খাসিয়ত থেকে, বুঝলে কথা না। এটা উস্তাদের প্রতি থাকবে, তোমার মাহলের প্রতি থাকবে, তোমার কিতাবের প্রতি থাকবে। কিতাবের মুসান্নিফিন, আমাদের উলামায়ে কেরাম যে কিতাব পড়তেন, যেমন বুখারী শরীফ পড়ে, তাই বুখারীর যে মুসান্নিফ তার উপরে ইসালে সওয়াব করতেন। ইসালে কিতাবের মুসান্নিফের সাথে ইসালে সওয়াব করলে হয় কি, ওই উনার কলবের যে ফয়জান, উনার যে কলবের যে নূর, কিতাবের মুসান্নিফ তার নূরের ফয়জান তার কলবে আসে। তাই মাঝে মাঝে কি করা, মুসান্নিফিনদের যে কিতাব পড়ছো ওই মুসান্নিফিনদের কি করা, ইসালে সওয়াব করা, বুঝলে কথা। হুজুরদের জন্য দোয়া করা, বাড়িতে গেলে হুজুরের জন্য পিঠা বানায় নিয়ে আসবে, বুঝলে কথা। হুজুরের খেদমত করবে। খেদমত কাকে বলা হয় জানো, খেদমত কাকে বলা হয়, খেদমত বলা হয় মাখদুমের মানসাকে বুঝে তার মানসাকে পরিপূরণ করা। উনি হুকুম করলেন আমার এক গ্লাস পানি খাও, তুমি এক গ্লাস পানি নিয়ে আসবে, এটা খেদমত বলা হয়। এটা বলা হয় ইমতেসালে আমর। এটা যদি কেউ পালন না করে তাহলে সে হয় আসি, নাফরমান। এটা হলো হুকুম দিলেন, হুকুম তুমি কি করলে, যদি না পালন করতে তাহলে তুমি কি হয়ে যেতে, নাফরমান হইতে, আসি হইতে। এটা খেদমত হয় না, খেদমত করা হয়। দোয়া আসে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিনজায় গেছেন, ছোট্ট বাচ্চা, তখনও বালেগ হন নাই। আব্দুল ইবনে আব্বাস হুজুর পানির ব্যবস্থা করে রাখলেন, রাসূল বলেন নাই, রাসূল ওনার কাছে চানও নাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন পানির ব্যবস্থা, দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ, খেদমতে দোয়া, কথা বুঝতে পারলেন। আর আল্লাহ তাআলা এমন ফকি বানাইছিলেন, হযরত আব্দুল ইবনে আব্বাস জিন্দেগিতে উনার চাইতে বড় ফকি কেউ ছিল না, উনার চাইতে বড় মুফাসসির আর কেউ। কোরআনে কারীমের সমঝ আল্লাহ তাআলা আল্লিমহুল কিতাব, রাসূল দোয়া করছিলেন যে কিতাবের সমঝ, কোরআনের সমঝ ওনার সবচাইতে বেশি, কথা বুঝতে পারলেন। তাই ইলমকে যদি ইলমে নাফে বানাইতে চাও তাহলে জরুরি হলো কি রে, আদব। বেয়াদবকে আল্লাহ তাআলা কি করেন, বুঝলে। আর আদবের মধ্যে কি করতে হবে,
মখদুমের মানসাকে বুঝতে হবে, মখদুমের মানসাকে বুঝতে এবং তার প্রতি মহব্বতের এবং তার প্রতি খৌফের খাসিয়াতের তাকাজায় তার মানসাকে কি করতে হবে, তোমার পূরণ করতে হবে। বুঝলে কথা? মাদ্রাসার দরদ দেওয়ারেরও আদব লাগবে, কিতাবের আদব লাগবে। বুঝলে কথাটা? এলম হাসিল হইতে পারে, কিন্তু বেয়াদবের কি হবে না, তোমার এলমে নাফে। কথা তোমরা বুঝতে পারলে না? গার্মেন্টসে কাটাইতেছে কি কাটাইতেছে, সেইখানে তোমাকে আল্লাহ তাআলা এমন রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ তাআলা কি করছে, হাকিকত এলমের যেখানে হয় এটাকে বেহেশতে কি বলা হয়েছে, পাঠাই দিয়েছে। বুঝলে? সুতরাং এটা কি করতে হবে, কদর করতে হবে। সমস্ত কিছু থেকে চোখ ফিরায় নাও, নিজকে এলমে তুমি মশগুল করো, মুনহামিক করো। আল্লাহ তাআলা তোমাকে যে কোথা থেকে কোথায় পৌঁছায় দিবে, স্মরণ থাকা না থাকা এদিকে তুমি খেয়ালও দিবে না। মুখস্থ আছে কি নাই এটা কোরআনে কারীমের হেফজ করা ছাড়া অন্য কোনো বিষয়ে মুখস্থ মনে আছে কি না এটার চিন্তা তুমি করবে না। কারণ এটা হলো ইলমে ওয়াহির শর্ত, যে নাকি তার শর্ত পূরণ করে মনে করায় দেওয়ার দায়িত্ব কে, আল্লাহ নিজে নিয়ে আনেন। ইন্না আলাইনা বায়ানা, না ইন্না ইন্না আলাইনা কুরআনা জামাহু কুরআনা সুম্মা আলাইনা জামাহু। এটা দায়িত্ব কার? আল্লাহর দায়িত্ব অবহেলা করেন নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ শক্তি কম, পারবেন না আল্লাহ? তুমি তোমার কেরাতের, তুমি তোমার সামাতের, তুমি তোমার তাহাম্মুলে ইলমের শর্তগুলি তুমি পালন করো, বাকি মনে থাকা না থাকা এটার দায়িত্ব কার কাছে? কসম খোদা, তুমি কইরে দেখো, তোমার যখন প্রয়োজন পড়বে মনে পড়ার, আল্লাহ মনে করায়। এটা ভুল নয়, এটা ভুল নয়। আমার পরীক্ষার জিন্দিগিতে আমি দেখতাম যে সমস্ত কিতাবের পৃষ্ঠা আমার সামনে এসে যেত, এমন যেন আমি পৃষ্ঠা দেখে দেখে দেখছি। একবার ওই সারে যে আমি পরীক্ষায় তোমার 3টে প্রশ্ন দিতে হয় না, একটা প্রশ্নের উত্তরই আমি লিখে ফেললাম 60-70 পৃষ্ঠা একটা প্রশ্নের উত্তর। কথা বুঝতে পারলে? আর কোনো প্রশ্ন উত্তরই দিতে পারি নাই। হুজুর খাতা নিতে হয়, তাকে রাখেন, আমি লিখে লই আগে। আমি দেখতেছি আমার সামনে সমস্ত শুরুহাত, সমস্ত পৃষ্ঠা আমার সামনে। কথা বুঝতে পারলি না? তুমি তোমার হক আদায় করো, তুমি তোমার ইসগার। আল্লাহ তাআলা কি কইছেন, ফাসতামিউ ওয়াজগাউ লাহু, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, ফাসতামিউ লাহু ওয়ানসিতু। তুমি এটা শর্ত পূরণ করো। কথা বুঝতে পারলে? সামা কইছেন না, আল্লাহ কি কইছেন, ফাসমিউ কয়নি, ওয়াসতামিউ আর ওয়ানসিতু। ইস্তেমার হক তুমি আদায় করো, আর মনে করানোর হক কার? দেখবে তোমার সামনে পরীক্ষা দিতে বসছো আর সমস্ত পৃষ্ঠা তোমার সামনে এসে গেছে। হ্যাঁ ও ভাইও, আল্লাহ তাআলা তোমাদেরকে এই কথাগুলিকে বুঝবার তৌফিক দান করেন, কদর করার তৌফিক দান করেন। বুঝলি? ইধার উধার যে তাকায়, ইধার উধার যে তাকায়, তাকে তোমার শিয়ালে ছিনতাই করে নিয়ে যায়, বাঘে ছিনতাই করে নেয়, ঈগলে ছো মেরে নিয়ে যায়। তুমি এমন ভাবে থাকো যেমন আকাশে যখন চিল উড়ে আর মুরগিটা কক করে ওঠে, বাচ্চাগুলি কোনো জায়গায় দৌড়ায় যায় না,
মার কুলে আইছে, মার পাখনার নিচে কি করে, চুপচাপ বসে যায়। দেখেছো কখনো মুরগির বাচ্চা? কবি দেখা হ্যাঁ? হ্যাঁ, চিল উঠতে থাকলে কি করে, এদিকে উড়ে ওদিকে দৌড়ায়। মার পক্ষের নিচে না, মার পাকার নিচে এসে কি যায়, চুপচাপ বেঁচে যায়। এই মাদ্রাসার মাহল হইল তোমার এই মুরগির পাখনার মতো। এই পাখনার নিচে থাকো, আল্লাহ তাআলা সব ফিতনা থেকে তোমাকে বাঁচায় রাখবেন। সব ফিতনা থেকে আল্লাহ তাআলা তোমার বাঁচায় রাখবেন। সমস্ত পেরেশানি থেকে আল্লাহ বাঁচায় রাখবেন। সমস্ত শয়তানিয়ত থেকে আল্লাহ তোমার বাঁচায় রাখবেন। এবং তুমি যেদিন বের হবে, এমন আলেম হয়ে বের হবে যে নাকি তাফাক্কুহের দরজায় পা রাখলো। মেহনত করবে, আল্লাহ তাআলা তোমার উপরে হিকমতের দরওয়াজাকে খুলে দিবেন। কথা বুঝতে পারলে না? আল্লাহ তাআলা কবুল করুন, তোমাকেও কবুল করুন, আমাকেও কবুল করুন। সারা আলম এই কথাটা বুঝতে পারো। আজকে এই কথাটা বুঝার নাই, বুঝারও নাই, বুঝানেওয়ালাও নাই। যে বুঝাইতো সে কেবল ভাগায় নিয়ে যায়, যে বুঝতো সে এইদিকে কানই দেয় না। না সে হুন আমিন তার জিব্বাকে টেনে ছিঁড়ে ফেলতে চায়, তার হাতকে ভেঙে ফেলতে চায়। নাসিহুল আমিনের পরিচয় তার কাছে নাই, বুঝেন? দুশ্মনকে আজকে আপন বানায়। সুতরাং আল্লাহ তাআলা তোমাদের সকলকে বুঝবার তৌফিক দেন, আমাদেরকে বুঝবার তৌফিক দেন। বুঝলেন? এই জমানায় একজন আলেমের দরকার, বুঝলে কথাটা? একজন ফকির দরকার, একজন হাকিমের দরকার। যারা রাস্তাঘাটে মিছিল করতেছে আর স্লোগান দিতেছে, খুব ফারেক হওয়ার পরে তার হুজুরের মাদ্রাসায় যখন মুদারিস খুঁজা হবে, এর দিকে ফিরেও তাকাবে না। ওই ছেলেটাকে গুরু খুঁজবে যে কোনোদিন মিছিলও যায় নাই, যে কুতুবখানে পড়ে রয়েছে তারই হুজুর। কথা বুঝতে পারলে? তোমার খালি এই 2 নম্বরই কাজে লাগাই। তোমার খালি ছাত্র জমানায় 2 নম্বরই কাজে লাগাইছে, ফারেক হওয়ার পরেও তোমার 2 নম্বরই কাজে লাগাই। যে কথাটা সহি ভাবে বুঝে নাও কথাটা। আল্লাহ তাআলা বসিরত দান করেন, আল্লাহ তাআলা বসিরত দান করেন। আল্লাহ বসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি না। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।